এই গরমের সময় লাউ কিন্তু আমাদের শরীরকে ভীষণই ঠান্ডা রাখে। লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি হয়। আজকে আমি আপনাদের সাথে লাউয়েরই সেরকম একটি রেসিপি শেয়ার করব, লাউ শুক্তো। আমি একটু অন্যরকমভাবে বানাবো। আর এই রান্নাটি কিন্তু একদম সাবেকি রান্না এবং নিরামিষ রান্না। আগেকার দিনে মা ঠাকুমারা এই রান্নাটি কিন্তু ভীষণই ভালো বানাতেন, আর খেতেও কিন্তু হয় অপূর্ব সুস্বাদু। তো চলুন, আজকে আমি কিভাবে এই লাউয়ের শুক্তো বানাচ্ছি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই লাউ শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি এখানে লাউটাকে ছোট ছোট কুচি করে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুক্তোতে সাধারণত তেতো দেয়া হয়। আমি কিন্তু এখানে কোনো উচ্ছে বা করলা, কোনো তেতো জাতীয় জিনিস ব্যবহার এখানে করছি না। আর এই রেসিপিটি কিন্তু বাচ্চারাও চেটেপুটে খেতে পারবে, যেহেতু এখানে তেতো ব্যবহার করা হচ্ছে না। তো এর জন্য দেখুন, প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি রাঁধুনি ফোড়ন। ফোড়নটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদা বাটার সাথে আমি একটু জল দিয়ে দিলাম। আদারই একটু জলটা দিয়ে এই আদাটাকে একটু নেড়ে চেড়ে নেব। আদাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব, আদা এবং জিরে গুঁড়ো। এখানে মশলার পরিমাণ কিন্তু খুবই কম। এবার দেখুন, এখানে লাউয়ের যে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, অর্থাৎ কুচিয়ে রেখেছিলাম, সেই লাউটা এখানে এবার মশলাটা কষানোর পর দিয়ে দিলাম। এবার এই লাউটাকে এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে এবার লাউটাকে কিন্তু আমি ঢেকে দেব। লাউটা ঢেকে দেওয়ার ফলে বেশ কিছুটা নরম হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। এদিকে দেখুন, আমি বড়িটা ভেজে নিচ্ছি একটা অন্য কড়াইতে। এখানে আপনারা প্রথমেই বড়িটা ভেজে তারপর রাঁধুনি ফোড়নটা দেবেন, তাহলে কি হবে, একটা কড়ার মধ্যেই হয়ে যাবে। আমি এখানে প্রথমে ভুলে গিয়েছিলাম, বড়িটা প্রথমে ভেজে তুলে রাখা হয়নি। তো এই জন্য আমাকে আলাদা কড়াই বড়িটা আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি লাল করে। এদিকে দেখুন, লাউটা আমি ঢাকা দিয়েছিলাম, তো লাউটাও কিন্তু একটু মজে গেছে আর কমেও গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেক। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে লাউটা দেওয়ার পরেই দেবেন না, কারণ লাউটা যদি প্রথমে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে এবং লাউটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু লাউয়ের যে টেস্ট, সেই লাউয়ের টেস্টটা কিন্তু পাবেন না। তো দেখুন, এবার লবণটা দেওয়ার পর আরও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এই মটরশুঁটিটা আমি শীতকালে ফ্রিজে প্রিজার্ভ করে রেখেছিলাম। তো মটরশুঁটিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কারণ 12 মাসে আমরা মটরশুঁটি কিন্তু পাই না, অর্থাৎ বাড়িতে থাকেও না। তো সেক্ষেত্রে আপনারা শুধু লাউ দিয়েই কিন্তু এই শুক্তোটা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন, এই মটরশুঁটিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর মটরশুঁটিটা যখন আমি প্রিজার্ভ করেছিলাম তখন কিন্তু হালকা ভাপিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু বেশিক্ষণ এটা সেদ্ধ হতে টাইম লাগবে না। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এখানে লিকুইড মিল্ক। এই দুধটা দেওয়ার পর এবার কিন্তু এটা ভালোভাবে ফুটিয়ে নেব। যখন ফুটে যাবে তখন এর মধ্যে সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো আমি ময়দা গুলে নিয়েছি ছোটো চামচের। তারপর সর্ষে এবং ময়দাটাকে এই দুধের ওপর দিয়ে দিলাম। আপনারা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, তবে বলবো দুধ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি বড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। বড়িটা এই পর্যায়ে দিয়ে দিলে কিন্তু বেশ ভালো নরম হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, সর্ষেটা আপনারা ছেঁকে দেবেন, সেই জলের সাথেই আপনারা ময়দাটা গুলে দেবেন, নইলে কিন্তু গুঁড়ো সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন জল দিয়ে গুলে। এবার নামাবার আগে দেখুন দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিলাম ভেজে রাখা রাঁধুনিটা শুকনো খোলায় আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়ে এর মধ্যে খুব ছোটো চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা শেষে কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করবেন যারা ঝাল খাবেন। আমি এখানে ছোটো বাচ্চা খাবে বলে কিন্তু সেরকমভাবে ঝাল ব্যবহার করিনি এই শুক্তোতে। তো আপনারা অবশ্যই চেরা কাঁচা লঙ্কা এই শেষের দিকে যদি অ্যাড করেন তাহলে ঝালটাও হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো অবশ্যই আপনারা এই কাঁচা লঙ্কাটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দেখুন,
গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি গরমের সময় কিন্তু ভীষণই ভালো খেতে হয় আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। কচি লাউ হলে কিন্তু একদমই টাইম লাগে না, কারণ সেদ্ধ হওয়ার জন্য লাউ বেশি সময় নেয় না। তো দেখুন খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো অবশ্যই আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।